নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু একজন বিশেষ ব্যক্তি। বিশেষ ব্যক্তি তখনই আমরা তাকে বলবো যে যার কাছে পৌঁছলে আপনাদের সমস্যা থাকে না, যার কাছে পৌঁছলে আপনাদের যে কোনো জটিল সমস্যার সমাধান সরলভাবে হয়ে যায়, যার কাছে পৌঁছলে আপনি মনে করবেন যে হ্যাঁ আমি তো এলাম, আমার জীবনের সমস্যাগুলো ঠিক এখন থেকেই কিন্তু চলে যেতে শুরু করলো। ঠিক সেই বিশেষ ব্যক্তিকে নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান জ্যোতিষ এবং তন্ত্রের আলোয়। আর আজকের দিনে তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। আর ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে ভারতবর্ষের মধ্যে একমাত্র উনি মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে কিন্তু কাজ করেন। মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে উনি কিন্তু যে কোনো সমস্যার সমাধান করেন। সেই সমস্যা হতে পারে আপনার বিদ্যার সমস্যা, সেই সমস্যা হতে পারে আপনার চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, সেই সমস্যা হতে পারে আপনার দাম্পত্য সমস্যা, যে কোনো সমস্যা, মামলা মকদ্দমা, যে কোনো সমস্যার সমাধানের জন্য উনি কিন্তু মাত্র ৫,০০০ টাকা নেন। এবং ওনার কর্মক্ষেত্র হচ্ছে, আপনারা সকলেই জেনে নিন, তারাপীঠের মহাশ্মশান। তারাপীঠেই উনি কিন্তু আপনাদের সেই সমস্যার সমাধানগুলো করে থাকেন। এবং আপনারা যদি উপস্থিত থেকে সেই সমস্যার সমাধান দেখতে চান, নিজে উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি যদি দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে বা অনেক দূরে আপনি থাকেন, আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ফোনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে আপনার কাজটি কিভাবে হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এই বিশেষ সুবিধাগুলো উনি কিন্তু দিয়ে থাকেন এবং একমাত্র উনিই কিন্তু গ্যারেন্টি দিয়ে কাজ করেন এবং বলেন যে ২৪ ঘন্টার মধ্যে আমি কিন্তু সমস্যার সমাধান করে দেব মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে। অবশ্যই আরো অনেক কিছু বিষয় জানবার রয়েছে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের ভিতর প্রবেশ করব এবং যত প্রবেশ করব তত বেশি আমরা জানতে পারবো। এই মুহূর্তে অবশ্যই সেই বিশেষ বিখ্যাত মানুষটি আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন, জ্যোতিষ এবং তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আপনাকে বলবো যে ইতিমধ্যেই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই অনুষ্ঠানে আপনাকে সবাই পেয়েছে এবং আপনি এত সুন্দর যুক্তি সহকারে প্রত্যেকটি বিষয় মানুষের সামনে তুলে ধরেছেন যে মানুষের সেগুলো ভালো লেগেছে এবং বহু মানুষ চাইছেন আপনার কাছে আসতে। তার জন্য দেখুন টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, নাম্বারটা আমি প্রথমেই একবার উল্লেখ করে দিচ্ছি, 8670539397, 8670539397। এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে যোগাযোগ করুন। অ্যাড্রেস গুলো আমি পরে বলবো, যেখানে আসলে ওনাকে আপনারা পাবেন। আপাতত এই নাম্বারটি সকলে নোট ডাউন করে নিন এবং কলটাকে ফলো করুন, আমি নিশ্চয়ই বলে দেবো। আজকেও থাকবে এমন কিছু বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কিছুটা হলেও অজানা রয়েছে এবং সেই অজানা বিষয়গুলোকে উনি যুক্তি সহকারে কিন্তু সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেবেন। তো প্রথমেই আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আসছি সেটা হচ্ছে শত্রু দমন। শত্রু মানে আমরা হয়তো ভাবি যে শত্রু মনে হয় বয়সকালেই শত্রু আসে না। এই যে শত্রু দমন দিদি বললেন, যে শত্রু দমনের বিষয়টা, এটা আপনারা ভালো করে শুনবেন যে শত্রু কিন্তু প্রত্যেকটা মানুষের ৩টে থাকে। এটা কিন্তু অনেক জ্যোতিষী মানে জ্ঞানী গুণীজন, অনেক গুরুজন ব্যক্তি থাকতে জানে না। কিন্তু এবার সেই ৩টে শত্রু কিন্তু আমারও আছে, আপনারও আছে, সবার আছে। এছাড়া শত্রু আপনি কোথায় কোথায় পাবেন আমি বলি। আপনার ঘরের শত্রু থাকে, যেগুলো আগে বলে না ঘরের শত্রু বিভীষণ কথায় আছে, কিন্তু ঘরে কে শত্রু? আপনার ভাই আপনার শত্রু হতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রু হতে পারে, আপনি ব্যবসা করছেন সেখানে আপনার শত্রুতা হতে পারে, আপনি যে চাকরি করছেন সেখানে শত্রুতা হতে পারে, আপনি হয়তো ভালো কর্ম করছেন, হঠাৎ হয়তো একটু টাকা পয়সা পেয়ে ভালো কাজ পেলেন বা চাকরি পেলেন, সেখানেও কিন্তু শত্রু। তা শত্রু কিন্তু সব জায়গাতে থাকবে। আবার এমন কোন জায়গায় শত্রু থাকে যে সে শত্রু আপনার এমনই ক্ষতি করেছে, আপনি চাচ্ছেন তাকে দমন করতে, এমন কিছু ক্ষতি করেছে। সেই ক্ষতিগুলো কিরকম হতে পারে? দেখা যাচ্ছে আপনাকে বান মেরে অসুস্থ করে রেখে দিয়েছে, একেবারে আপনার কর্মের জায়গাটা আটকে দিয়েছে, সেই কর্ম থেকে আপনি বেরোতে পারছেন না, কি আপনার বাস্তুটাকে খারাপ করে রেখেছে গার্ড করে, শত্রুতা মানে গার্ড করে, যাতে সেই বাস্তুতে কোনো আয় উন্নতি না হয়।
তাহলে আপনি কিন্তু কি আপনি ব্যবসাতে আটকে রেখেছে। শত্রু কিন্তু চারিদিকে শত্রু থাকে। শত্রুতার সম্বন্ধে যখনই বলবো যে কোন দিকে শত্রুতা থাকে, এইবার তাহলে সেই শত্রুকে যখন আপনি চাচ্ছেন দমন করতে, কিভাবে করবেন? এখানে কিন্তু বগলামুখী হোম আমি করি। বগলামুখী হোমযজ্ঞ করে শত্রুকে কিন্তু 24 ঘন্টায় দমন করা সম্ভব, এবং সম্ভব বললে ভুল হবে। আপনাদের বাবা মায়ের আশীর্বাদে সারা ভারতবর্ষে আমি একমাত্র ব্যক্তি যে শত্রু দমনের কাজে গ্যারেন্টি দিয়ে 24 ঘন্টায় কাজ করে দিই, এবং সেটা তারাপীঠ শ্মশানে। কখন হয়? শনিবার মঙ্গলবার। আপনি প্রেজেন্ট থাকলেন, আয়নার মাধ্যমে দর্পণে আপনার শত্রুকে আপনি দেখতে পাবেন যে শত্রু কোথায় আছে, কি করছে। আবার আরেকটা শত্রু বলা হয়নি, যেটা সব থেকে বড় এখন হয়, যে মামলা মোকদ্দমা করছে, তাহলে সেও আপনার শত্রু হয়ে গেল। তা আপনি সেটা তুলবেন কি? আপনার কিছু টাকা 50 লাখ কি আপনার 10 লাখ কি 1 কোটি টাকা নিয়ে সে চলে গেছে, কি আপনার ছেলেকে চাকরি দেবো বলে টাকা নিয়ে ভেঙে গেছে, তারপর ফোন বন্ধ সুইচ অফ, সেটাও কিন্তু আপনার শত্রু। তখন আপনি চাচ্ছেন যে সেই শত্রুটাকে কাছে নিয়ে আসবো, যে টাকাটা যাতে ফেরত দেয়, বা যদি ফেরত নাও দেয় তার একটা শাস্তি চাচ্ছেন। 24 ঘন্টায় কিন্তু কান টেনে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আপনাকে সেই শত্রুকে নিয়ে আসবে। এবং হোমেই শেষ। আমি যে হোমযজ্ঞটা করব, পূজা পাঠ করে, যে প্রথমে যে পূজার প্যাসেজ আমরা আচমন দিয়ে শুরু করি, আচমন থেকে শুরু করি আমরা প্রথমে আচমন, তারপরে সূর্যাগপনাম, সূর্যদান, সবেদাক্ত, স্বস্তিবাচন, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ঘট শুদ্ধি, তারপরে বিশেষর্ঘ, সামান্য অর্ঘ, এইগুলো করার পরে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করে যে কবজ আমি করব, সেই কবজটাকে জাগ্রত করে জিনার নামে কাজ হবে, যিনি শত্রু, তার নামে সংকল্প করে অমুক তিথি, অমুক গোত্র, অমুক মাসের সবকিছু বলে সেই সংকল্প করে তারপর কবজকে শুদ্ধিকরণ করে কবরের প্রাণ প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা যে মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে সেই কবজকে জাগ্রত করে তারাপীঠ শ্মশানে হোমযজ্ঞ পূজা পাঠ করে মা তারার চরণ ছুঁয়ে সেই কবজ আপনাকে দেয়া হবে। আর 24 ঘন্টার মধ্যে কিন্তু শত্রু আপনার কাছে চলে আসবে, এবং আপনার বশবর্তী। আপনি যদি তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, মানে যে কোনো শত্রু কিন্তু মানে হোমে শেষ। এটা কিন্তু আপনারা বহু জায়গায় প্রতারিত হন। এই শত্রু দমন নিয়ে কিন্তু একটা কথা না বললে নাই। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 10 লাখ টাকা পর্যন্ত নেয়। আমার কাছে এমন ব্যক্তি আসছে, দাদা 10 লক্ষ টাকা দিয়েছি, দাদা 2 লক্ষ টাকা দিয়েছি, শত্রুকে দমন করেছি। শত্রু তো দমন হয়নি, আদেও হবে না। সারা ভারতবর্ষের কোন ব্যক্তি শত্রু দমনের কাজ কিন্তু জানে না, একমাত্র আমি জানি। কারণ দীর্ঘ 35 বছর তপস্যা করে কিন্তু এই জায়গাটা এসেছি, যার জন্য কিন্তু শত্রুকে দমন কিন্তু আমি করতে পারি। সে আপনার যত বড় শত্রুই হোক, আপনার টাকা নিয়ে চলে যাক, আপনার ব্যবসারই ক্ষতি করুক, আপনার মামলা মোকদ্দমায় করুক। আবার এখানে আরেকটা কথা বলি, যে মামলা মোকদ্দমার শত্রু, যে আপনার কি হচ্ছে, আপনার ভাই আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে, কিংবা শরিকি মামলা হয়েছে, সেই মামলাটা এটাও কিন্তু শত্রুতার মধ্যে পড়ে, যে আপনি মামলাটা তুলতে পারছেন না। কোর্টে দীর্ঘদিন আপনাকে ডেট দিয়ে মানে একটার পর একটা 24 ঘন্টা টাইম নেব। মামলা কিন্তু যিনি করেছেন তিনি কিন্তু 24 ঘন্টা আপনার কাছে এসে সেই মামলা কিন্তু তুলতে বাধ্য হবে। এবার যদি বলেন আপনি, তাহলে আমি কি কোর্টের জজ সাহেবকে বশ করব? না, আমি কিন্তু কোর্টের জজ সাহেবকে বশ করব না, উকিলকেও বশ করব না, বা সেগুলো কখনো সম্ভব হয় না। সে যে ব্যক্তি কাজ করেছে তার ছবি, নাম নিয়ে আসবেন, তারাপীঠ শ্মশানে বসে হোমযজ্ঞ করে বগলামুখী হোম করে কাজ করে দেবো। 24 ঘন্টা সে দূর থেকে কিন্তু আপনার কাছে এসে যত বড় শত্রু হোক, যত বড় মামলায় করে থাকুক, সে মামলা কিন্তু তুলে নেবে। টাকা যতই নিয়ে থাকুক 24 ঘন্টায় কিন্তু আপনার কাছে আসবে। এবার অনেকে ভ্যাট বকে কি, হ্যাঁ দাদা আপনি এত বড় বড় লেকচার দিচ্ছেন, লেকচার দিতে আসেনি। তাহলে বলতাম 2 লাখ নেবো, 5 লাখ নেবো, 10 লাখ নেবো, 5,000 টাকায় কিন্তু প্রতিকার করতে আসতাম না। কোন জ্যোতিষী কিন্তু তারাপীঠে গিয়ে, তান্ত্রিক হোক, জ্যোতিষ হোক, 5,000-এ যোগ্য করবে না। একক ব্যক্তির একটা হোম, আপনার হোম আপনি থাকবেন, আপনি দেখবেন, আপনার পরিবার, আর কিন্তু দ্বিতীয় ব্যক্তি থাকবে না, এবং সেটা লাইফ টাইম 24 ঘন্টায় কাজ। তাহলে এই যে শত্রু গেল, শত্রুকে আপনি বশ করবেন। কর্মক্ষেত্রে জায়গা ঠিক করছেন, শত্রুতা, ব্যবসা করে ব্যবসায় দেখা যাচ্ছে আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, তাহলে তো শত্রু ক্ষতি করে রেখেছে। তখন সেই শত্রু আপনি ক্ষতি যাবেন, যে না শত্রুকে আমি আগে ঠিক করি। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার শত্রুকে না কিছু করতে পারছেন, সে তো আপনাকে কাজ উল্টো করেই যাবে, যাতে করে আপনার ক্ষতি হয়। তাই শত্রু দমন করতে গেলে কিন্তু এই যে প্যাসেজগুলো আমি বললাম, কত রকমের শত্রু থাকে, এগুলো করতে গেলে একবার কিন্তু আপনাকে আসতে হবে, এসে কাজগুলো করে নিতে হবে। এবং এই যে এতক্ষণ ধরে ওনার কথাগুলো আমরা শুনলাম, আমরা অবাক হয়ে গেলাম যে শত্রু তো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, এবং সেই শত্রু দমন উনি কিন্তু বললেন যে তারাপীঠ মহাশ্মশানে বসে উনি কাজ করবেন। এবং আপনারা যদি খুব ভালোভাবে শুনে থাকেন, এবং বগলামুখী হোমের মাধ্যমে 2,25,000 জব হয়,
একটা হোম যজ্ঞ করতে গেলে শুধুমাত্র কতগুলো কাঠ আর একটুখানি ঘি ছড়িয়ে দিলেই কিন্তু হোম যজ্ঞ হয় না। একটা হোম যজ্ঞের যে নিয়ম, সেই আচমন থেকে শুরু করে একেবারে প্রাণ প্রতিষ্ঠা করা, সেই সমস্ত নিয়ম মেনে শুধুমাত্র আপনার কাজটার জন্যই কিন্তু উনি হোম যজ্ঞ করবেন, এবং তার বিনিময়ে উনি মাত্র নিচ্ছেন 5,000 টাকা। মাত্র 5,000 টাকা, যেটা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচুর ভাবে খরচ করে থাকেন। এবার অনেকে এখানে একটা কথা মনে করতে পারে যে 5,000 টাকায় কি করে করছে। দেখুন, আপনার কাজ হলে তো আপনি আরো 10 জনকে আমার কাছে নিয়ে আসবেন, এবং যদি আপনার অবস্থা ভালো থাকে আপনি তো আমাকে খুশি করলেন। আমি যদি 100 জনের কাজ করি, মাসে যদি আমি 30টা হোম করি, আমি কথা দিয়ে বলছি, মাসে যদি 30টা হোম করি, তার মধ্যে 10 জন যদি টাকা দেয় আমি তো নিতে পারবো না। এটা একবারে পরিষ্কার হিসাব। তাহলে এই যে আপনি আমার দ্বারা উপকার পাচ্ছেন, আপনাদের বাবা মাসে আপনি এই যে কাজটা করিয়ে গেলেন, শত্রু দমন হয়ে গেল, তখন তো ভালোবেসে আপনি আমাকে টাকা দেবেন, যার জন্য কিন্তু এত কম পয়সা আমি কাজ করে দিতে পারি। নিশ্চয়ই, এবং লোকমুখে এটা কিন্তু মানে লোক ছড়িয়ে যাচ্ছে, এবং তার ফলেও কিন্তু মানুষ চলে আসছেন। মানুষের মাধ্যমে কি আজকে একজনের হচ্ছে তার থেকে আরেকজনের, আমরা তো বিভিন্ন চ্যানেল চলে না, আমাকে তো সবসময় কাজ হয়নি। এই যে যারা টিভিতে দেখছে, টিভিতে এখন দেখতে পাচ্ছে যে না এই লোকটা হঠাৎ করে টিভিতে আসলো, আমি কিন্তু আগে ছিলাম, মাঝে বন্ধ ছিল, আমি কিন্তু আসিনি। একটাই কারণে আমার মিডিয়ার সামনে আসা, কিছু জ্যোতিষীদের হাত থেকে আপনাদের বাঁচাতে, যার জন্য কিন্তু হঠাৎ করে আমাকে টিভিতে দেখছেন। আমি কিন্তু টিভিতে না বসেই দীর্ঘ 35 বছর ধরে কিন্তু কাজ করে যাই, কিন্তু কেন করি? তাদের হাত থেকে বাঁচাতে। আপনি মানুষ এখন কি করেন বলেন তো, ভেবে পায় না যে ইনি বলছে 10 মিনিটের কাজ, ইনি 2 মিনিটে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। 1 ঘন্টায় বশীকরণ, উনি বলছে আমার মেয়েকে 24 ঘন্টায় ফিরিয়ে দেবে, 2-3 মিনিটে করে দেবে। তা এগুলো তো আদৌ সম্ভব না, হয় না। এইভাবে আপনি কোথায় যাবেন? আপনি যদি আগে 10 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 দিয়ে দেন, তখন তো আপনার 5,000 টাকা খরচা করতে গিয়ে বাঁধবে যে না বুদ্ধতে খরচা থেকে যাবো। উনিও হয়তো এরকম চিটিংবাজ, আমার এই টাকাটা খেয়ে নেবে। না দাদা, আমি কিন্তু চিটিংবাজ লোক নই। আপনাদের সাবধান করাতে, আপনাদের কিছু লোকের হাত থেকে, প্রতারিত হওয়ার থেকে বাঁচাতে আমি কিন্তু মিডিয়ার সামনে এসেছি, যাতে আপনারা ঠকতে না পারেন। 5,000 টাকা তো একটা মানুষের কাছে না, আপনি একটা দিয়ে দিলেন, কাজ করলেন, কিন্তু আপনি 50,000 দিয়ে দিয়েছেন। আপনি বলে আপনাকে বিশ্বাস কি করে করব? আপনার বাবা মায়ের উপর বিশ্বাস করে আসুন, আমাকে বিশ্বাস করার দরকার নেই। কাজ কিন্তু নিজের বাবা মাকে যখন বিশ্বাস করে আসবেন, 100 কিন্তু 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব আমার। শুধু শত্রু দমন বলে কথা নয়, যে কোনো কাজ নিয়ে আসবেন এইটা কিন্তু পাবেন। এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একবার আসতে হবে, কাজ কিন্তু আপনার হবেই হবে। আর ওনার বিশেষত্ব যেটা, সেটা সবথেকে আমার ভালো লাগছে যে মানে অনেক বিশেষত্ব আছে ওনার মধ্যে। উনি তারাপীঠেই কিন্তু যজ্ঞটা করে থাকেন। এই যে হোম যজ্ঞের ব্যবস্থাটা উনি কিন্তু তারাপীঠেই করে থাকেন। কোনো ব্যক্তি করেন না, কোনো ব্যক্তি করেন না, করেন হয়তো মাসে একদিন কি 50টা লোক নিয়ে যজ্ঞ করে, এর সঙ্গে 5,000, ওর সঙ্গে 10,000, 1 লাখ নিয়ে হয়তো 5 লাখ টাকা নিয়ে একটা জ্যোতিষী কি এক জায়গায় যজ্ঞ করে। আর আমার যজ্ঞে কিন্তু একজনের ব্যক্তি, একক যজ্ঞ, একক হোম। মানে আপনার সমস্যার সমাধান হবে, সেটাই কিন্তু সেই যজ্ঞটাই কিন্তু হবে, একটাই যজ্ঞ হবে, সেটা আপনার জন্য। এবং তার জন্য উনি তারাপীঠে কিন্তু চলে যাচ্ছেন প্রতি শনিবার দিন এবং প্রতি মঙ্গলবার। প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার উনি তারাপীঠে যজ্ঞ করছেন আপনাদের জন্য এবং আপনার সমস্যার সমাধানের জন্য, এবং তার জন্য মাত্র 5,000 টাকা উনি নিচ্ছেন। আর সেই 5,000 টাকার বিনিময়ে কিন্তু আপনার সমস্যা। আরেকটা কথা, অনেকে বলবে দাদা এত জায়গায় চেম্বার লিখে আমি কিন্তু যেতে পারি না। এই যে সপ্তাহ চেম্বার গুলো করি, বাকিগুলো কিন্তু আপনাকে তারাপীঠে 2 দিন থাকি ধরুন, তাহলে 2 দিন থাকলে 4 দিনে 4টে চেম্বারই কিন্তু আপনি পাবেন, বড়জোর 5টা, তার বেশি পাবেন না। কেন 2 দিন আমি আপনাদের কাজ করি তারাপীঠ শ্মশানে, শনিবার মঙ্গলবার কিন্তু আমার কোনো চেম্বার নেই, ভালো করে দেখবেন। কারণ আমি তারাপীঠে থাকি, কোনো জ্যোতিষী থাকে না কিন্তু তান্ত্রিক। একবার আমি চ্যালেঞ্জ দিই, বলি কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি মাসে 15 দিন হোম করি, তাহলে আমি এই জ্যোতিষ বলেন, তন্ত্র বলেন, যাই বলেন, আমি ছেড়ে দিয়ে আমি কাজ করে ছেড়ে দেবো। আপনাদের সেবায় নিযুক্ত আছি বলেই আপনাদের সাবধান করতে মিডিয়ার সামনে এসেছি। আমার প্রোগ্রাম কিন্তু বেশি চলে না, হয়তো দেখলেন 1 মাস হলো, আবার 6 মাস বন্ধ হলো। কেন হলো? কারণ আমি তো আসি না, আপনাদের সাবধান করার জন্য এসেছি। তার মধ্যে থেকে একটা ব্যক্তি যদি আমার নাম্বার দেখে, একজন ফোন করলে একজনই আসে, একজনই কিন্তু রেজাল্ট পায়, তার থেকে কিন্তু আরো 10 জন আসে। যারা এসেছেন তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন, কারণ উনি গ্যারান্টি সহকারে কাজটি করছেন, 24 ঘন্টার মধ্যে কাজটি করছেন, তারাপীঠে বসে কাজটি করছেন, আপনাকে দেখিয়ে কাজটি করছেন। এবং যদি আপনি দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারেন, ভিডিও কলিং এর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার কাজটি হচ্ছে। এই যে আপনি সত্যনি দিদি একটা কথা বলছিলেন, আরেকটা কথা এখানে বলা ভালো, যে এই জায়গাটায় আর একটা শত্রু বলা হয়নি, যে নিজের প্রিয়জন সেও কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে। কেন হলো?
দেখা যাচ্ছে নিজের প্রিয়জনকে অন্য কেউ বশ করেছে, দেখা যাচ্ছে আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে অন্য কেউ বশ করেছে। কিভাবে করেছে? দেখা যাচ্ছে কোনো তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়ে কিছু করে তাকে কিছু কাজ করে আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। তখন আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনবেন, তাহলে স্ত্রীকে আপনি কি করে ফিরাবেন? এটা কিন্তু শত্রুতার মধ্যে হয়ে গেল। তাহলে সেই শত্রুকে আপনি যতক্ষণ দমন না করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে কিন্তু ফিরছে না। তাহলে সেই শত্রুকে আপনি দমন করুন, আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে ফিরে চলে আসবে। এবং সেটা কিন্তু 24 ঘন্টায় আমিই করি, যে প্রিয়জন যখনই ছেড়ে চলে যাবে 24 ঘন্টায় কিন্তু প্রিয়জনকে আপনার কাছে কিন্তু ফিরিয়ে আমি একমাত্র ব্যক্তি যে দিতে পারি। তার কেন দিতে পারি? এই কারণেই, কেন শত্রুকে যখন আমি বিনাশ করব, শত্রু শেষ, সে তখন তার কাছে তো থাকছে না, সে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এবং এখানে একটা বশীকরণের মাধ্যমেই নিয়ে আসা হয়, যেটা আমি এর আগের প্রোগ্রামে বললাম যে আপনি নিজের সন্তানকে, নিজের মাকে, নিজের বাবাকে, অবাধ্য সন্তানকে আপনি যখন বশ করবেন সেগুলো কিন্তু সম্ভব, এবং স্বামীকে, স্ত্রীকে, সেই জিনিসগুলো। এবার প্রিয়জন যদি ফিরে চলে যাক, যেখানে 24 ঘন্টায় কিন্তু প্রিয়জন আপনার কাছে ফিরবেই ফিরবে, ফিরবেই ফিরবে। একটাই কিন্তু কথা, কেন শত্রুকে কিন্তু দমন করতে হবে, তবেই কিন্তু সম্ভব হবে। আজকে আমরা আরো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি বলে দিই যে এই বিশেষ ব্যক্তিত্বর কাছে আপনারা কিভাবে পৌঁছবেন। প্রথমত হচ্ছে যে ওনার যে বুকিং নাম্বার, সেটা বুকিং বলে যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে হচ্ছে। এই রেড বক্সের নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন, এই নাম্বারেই কিন্তু বুকিং চলছে। যদি কোনো সমস্যা থেকে থাকে, গোপন সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলো ওনার সঙ্গে আলোচনা করুন এবং ওনার কাছ থেকে কাজটা করানোর চেষ্টা করুন। মাত্র 5000 টাকার বিনিময়ে কিন্তু উনি কাজটা করেন। 8670539397, 8670539397, এই নাম্বার অবশ্যই নোট ডাউন করে নিন। এই নাম্বারটাই হচ্ছে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের নাম্বার। এবার আপনারা ওনাকে কোথায় পাচ্ছেন একটু বলে দিই। প্রথমত হচ্ছে প্রতি সোমবার দিন আপনারা কৃষ্ণনগর ত্রিনাথ লজে দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি বুধবার দিন দক্ষিণেশ্বরে পাচ্ছেন বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। প্রতি বুধবার দিন আপনারা কালীঘাটে পাচ্ছেন দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। বৃহস্পতিবার দিনকে আপনারা দু জায়গায় পাচ্ছেন, বর্ধমানে এবং দুর্গাপুরে, এবং শুক্রবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদায়। অত্যন্ত ব্যস্ত থাকেন প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক শনিবার তারাপীঠে নিজে উপস্থিত থেকে নিজে হোম যজ্ঞের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করেন। যেটা মানে কেউ করে না সেটা কিন্তু উনি করে থাকেন। কৃষ্ণনগরে থাকেন উনি, কিন্তু বীরভূমের বাসিন্দাও নন যে বীরভূম থেকে তারাপীঠে চলে যাচ্ছেন। উনি কৃষ্ণনগরে থাকেন, সেইখান থেকে আপনাদের জন্য, আপনাদের কাজ দেবার জন্য শুধুমাত্র উনি কিন্তু তারাপীঠে চলে যান এবং হোম যজ্ঞ ঠিক সেই রীতিতেই করে থাকেন, যেটা নিয়ম, যেটা শাস্ত্র বলে সেইভাবে তিনি হোমযজ্ঞ করে থাকেন। এবং একজনের কাজ একটি হোমেই কিন্তু করে থাকেন, এবং সেই কাজ আপনারা নিজের চোখে দেখতেও পারেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের যে কোনো সমস্যার কিন্তু সমাধান হতে বাধ্য। এবার আমি একটু অন্য একটা প্রসঙ্গে একটুখানি আসি, যেটা হচ্ছে যে এই যে আমরা শুনি না কালা জাদু বা জাদু টোনা, এই বিষয় নিয়ে আপনি যদি কিছু দেখুন। এইখানে একটা কথা আপনাদের বলে রাখি, কালা জাদু, কালা জাদু, জাদু টোনা, এটা আমরা কালা জাদু কারা বলছে? যারা মুসলিমদের মধ্যে বলে কালা জাদু, জাদু টোনা, আর আমাদের হিন্দুদের মধ্যে বলছে বান মারা, একই কথা কিন্তু। এইবার দেখুন, এই জিনিসটা যখন আপনার হবে, তখন যদি আপনার শরীরে হয়, আমি বলে দিই আপনার শরীরে কি কি অসুবিধা হবে। হঠাৎ দেখবেন আপনার মাথা ঘুরে যাচ্ছে, খিদে পাচ্ছে না, তারপরে গা বমি ভাব হচ্ছে, তারপরে আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না, গা হাত পা ছুঁচফুটার মতো বীর্যে জ্বালা করছে, সকালে উঠছেন গা হাত পা ব্যথা হচ্ছে, এইগুলো কিন্তু বান মারা থাকলে কিন্তু এইগুলো হবে। অনেকের গা দিয়ে মাংস খসে পড়ে, ডাক্তার বলতে আপনি বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোর, চেন্নাই গিয়ে ডাক্তার কিন্তু সেই অসুখ ধরতে পারছে না, রোগ ধরতে পারছে না। দিন দিন আপনি শীর্ণকায় হয়ে যাচ্ছেন, দিয়ে দেখা যাচ্ছে আপনার বয়স হচ্ছে 25 বছর, আপনাকে লাগছে 50 কি 55 বছর মতো বয়স, ঠিক এইরকম। এবং সেই যে ক্ষতি আপনাকে করে রেখেছে, আপনি কি করে বুঝবেন? আপনার শরীর দিয়ে বুঝবেন। শুকনো বান হলে শরীর শুকিয়ে যাবে, জলাবান হলে শরীরের মধ্যে জ্বলবে, মৃত্যুবান যদি হয় শুকিয়ে শুকিয়ে মানুষ কিন্তু মারা যায়। এইখানে আমি কিন্তু একটা ভালোভাবে আপনাদের কথা বলছি যে এই জাদু টোনা, কালা জাদু, বান মারা যার উপর প্রয়োগ করেছে সে কিন্তু সুস্থ থাকতে পারবে না। কোন ডাক্তার পৃথিবীর মধ্যে নেই তাকে সুস্থ করে, একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে। 24 ঘন্টায় হোমযজ্ঞ করে দেবো, মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞ, মহামৃত্যুঞ্জয় কবচ, এবং যেটা 2,25,000 যা 5,000 বেলপাতার আহুতি হয়, 16 ঘন্টা হোম হয় তারাপীঠে। সেই যজ্ঞের মাধ্যমে যদি এমনও হয়েছে যে ওরকম ভাবে শীর্ণকায় দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, ডাক্তার রোগ 24 ঘন্টায় কিন্তু রোগ নাই, আমি ডাক্তার নয়, কিন্তু 24 ঘন্টায় তিনি কিন্তু সুস্থ হয়ে
আগের জায়গায় ফিরে যাবে। এবং সেটা একমাত্র আমি গ্যারান্টি সহকারে, মানে গ্যারান্টি বললে ভুল হবে, মানে 100-র মধ্যে 200 ভাগ গ্যারান্টি দিয়ে কিন্তু সেই কাজটা আমি করি, যেখানে ডাক্তার ফিরিয়ে দেয়। এখানে আরেকটা বলা ভালো, কোমার পেশেন্ট, কোমায় চলে গেছে, স্ট্রোক হয়ে সেরিব্রাল অ্যাটাক, সেই পেশেন্টও কিন্তু মহামৃত্যুঞ্জয়ের মাধ্যমে ফিরে আনা সম্ভব। এইবার বান যদি মারা থাকে আপনার শরীর শীর্ণকায়, যখনই আমি বানগুলো কাটাবো, 4 প্রহরে 4টে বান কাটাবো, বান যখনই কাটাবো আপনি কিন্তু পুরো সুস্থ হয়ে স্বমহিমায় আবার কিন্তু আপনি ফিরে চলে আসবেন। এইখানে দেখুন আর একটা কাজ কিন্তু হয়, যে কিছু লোকে এইগুলো ক্ষতি করেছে, কি করেছে, কালা জাদু করে যখনই বান মারছে, বানটা কিভাবে আপনাকে মারছে আপনি তো বুঝতে পারলেন। এইবার আপনার বাস্তুর ক্ষতি, বাস্তুর ক্ষতিও কিন্তু মানুষে করে। বাস্তুর ক্ষতিটা কিভাবে করছে আমি বলি। বাস্তুর ক্ষতিতেও কিন্তু এরকম একই জিনিস, দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, আপনার ইনকাম ঠিকঠাক হচ্ছে না, বাড়িতে অশান্তি গন্ডগোল লেগে থাকছে, রোগ ব্যাধি লেগে থাকছে, তারপরে আপনার হওয়া কাজ হচ্ছে না, এই যে জিনিসগুলো হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, স্ত্রীর সঙ্গে স্বামী, স্বামীর সঙ্গে স্ত্রীর, বাবা মায়ের, ছেলের সঙ্গে বিভিন্ন অশান্তি গন্ডগোলে ভুগছেন, বাড়িতে মন দাঁড়াচ্ছে না, তখন কিন্তু জানবেন সেই বাস্তুটার কিন্তু ক্ষতি করে রেখেছে। বাস্তুতেও কিন্তু বান মারা যায়, ক্ষতি করা যায়। এবার লোকে বলবে, কিছু জ্যোতিষী বাস্তুর মাটি আনুক, আমি কিন্তু এখানে বসে আপনাকে বলছি, আমার কাছে না আসে সমস্যা জানলেন, কি করে পরীক্ষা করবেন বাস্তুর ক্ষতি করা আছে। আর বাস্তুর যখন ক্ষতি করা থাকবে তাহলে কিন্তু আপনার আয় উন্নতি একবারেও হবে না, দোকানও বসে যাবে, ব্যবসা হবে না, কোনো দিকে শান্তি পাবেন না। সেটা কি কেউ মরে গেলে না, দেখুন হয়তো আজ থেকে 100 বছর আগে ওখানে শ্মশান ছিল, আপনি জানেন না, আপনার বাস্তুতে কি দেখা যাচ্ছে আপনার, ওই সেটা একটা হতে পারে। আর মানুষের যেগুলো ক্ষতি করে, তার যে বললাম যে আপনার বিভিন্ন রকম ক্ষতি যখন হবে, আয় উন্নতি হবে না, হওয়া কাজ হবে না, আয়ের থেকে ব্যয় বেশি হবে, তখন জানবেন বাস্তু খারাপ। সেই বাস্তু যখন আপনি ঠিক করে নেবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং সেই জায়গাটা হয়ে যাবে। এটা কিন্তু বাস্তুর বিষয়, কিন্তু বাস্তু থেকেও কিন্তু এটা সম্ভব। আপনার বাস্তুকে খারাপ করে আপনাকে খারাপ করলো, আগে বাস্তুকে দিল বান মেরে, তারপর আপনাকে বান মেরে দিল, তাহলে কিন্তু এই জিনিসগুলো তখন দুটোকেই কাজ করিয়ে আপনাকে করাতে হবে এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে যাবেন। সেটা কিন্তু কোনো ডাক্তার ক্ষমতা নেই। আমি যে কোনো রোগ, কিন্তু রোগের ওষুধ আমি দেবো না, আমি ডাক্তার নয়, কিন্তু ডাক্তার যেখানে পারবে না সেখানে জানবেন আপনার ক্ষতি করা আছে, বান মারা আছে, কালা জাদু করা আছে, সেই জায়গাটা কিন্তু কাটানো একবারেই সম্ভব। আরেকটা এখানে আরেকটা বিষয় আছে যে অনেকে বলে যে দেখুন দাদা এটা কি করে সম্ভব। দেখুন আপনার কিন্তু বাস্তুতেও বান মারা যায়, বাস্তুতেও ক্ষতি করা যায়, নিজের শরীরেও ক্ষতি করা যায়, এটা কিন্তু সম্ভব। দোকান দেখা যাচ্ছে, দোকান থাকলো হঠাৎ করে ব্যবসা আপনার কমে যাচ্ছে, আরেকজনের হচ্ছে, আপনার হচ্ছে না, 24 ঘন্টায় কিন্তু ব্যবসা আগের জায়গায় ফিরে যাবে। সেখানেও কিন্তু কি খারাপ করা রয়েছে, যখনই খারাপ করবেন। এবার আপনি বলছেন তাহলে অমুক জনের আমি কি খারাপ করব, দেখুন তার খারাপ করতে হবে না, সে যদি আপনার খারাপ করে, আপনি যখনই আপনার বাস্তু ঠিক করবেন তার বাস্তু খারাপ হয়ে যাবে। যে কিন্তু করেছে, দেখেন অনেকে বলে যে রক্ষা কবচ, আমি তো এই বান মারবো, তাহলে আমাকে যেন আর ক্ষতি না করতে পারে, বাবা তুমি আমাকে একটা গার্ড করে দাও। আমার গার্ড কিন্তু 20 বছর, 5000 টাকা প্রতি 20 বছরের জন্য গার্ড। আমি যে গার্ডটা করে দেবো, সেই গার্ডটা আপনার সারা জনম থাকবে। অপর প্রান্ত থেকে যদি আপনাকে বান মারতে যায়, ক্ষতি করে, উল্টি কিন্তু সেই মুখ দিয়ে রক্ত উঠবে বা তার ক্ষতি হবে, কিন্তু আপনার শরীরে কোনো সেই প্রোটেকশন দেওয়া থাকলে কোনো ক্ষতি কিন্তু লাগবে না। 35 বছর ধরে সাধনা করে উনি এই জায়গাটা আজকে অর্জন করেছেন এবং তার জন্যই এখানে উনি 100% কেন 200% গ্যারান্টি দিয়ে উনি কিন্তু বলতে পারছেন যে আজকে আমি এই সমস্ত সমস্যার সমাধানগুলো করে দেব। হ্যাঁ, এই প্রত্যেকটা সমস্যার সমাধানে উনি কিন্তু সিদ্ধ হস্ত, তারাপীঠ মহাশ্মশানে সেই কাজ হয়ে থাকে। কাজগুলো আমি একটুখানি বলে দিচ্ছি যে আপনার বিদ্যা সমস্যা থাকতে পারে, ব্যবসার সমস্যা থাকতে পারে, বশীকরণ যদি আপনি মানে সমস্যা থাকতে পারে বা দুরকম ভাবে বশীকরণ হয়ে থাকে, প্রিয়জনকে ফেরানো, শত্রু দমন, বিবাহ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, শনির সাড়ে সাথী এবং যে কোনো গ্রহের প্রতিকার। এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে কোনো সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এই সমস্যাগুলোর সমাধান তো বটেই, প্লাস আপনি যদি ওনার কাছে এসে জ্যোতিষ মানে জ্যোতিষটাকে বিচার করাতে চান, তখন যে গ্রহ দোষগুলো থাকবে সেই গ্রহ দোষগুলোও কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন সেই তারাপীঠ মহাশ্মশানে একদম হোম যজ্ঞের মাধ্যমে। আর সব থেকে বড় কথা যেটা, যে 50 জনকে নিয়ে 50 জনের কাজ নিয়ে উনি কিন্তু একটা হোম যজ্ঞে অংশগ্রহণ করান না, উনি যেটা করান
একজনের ক্ষেত্রে একটাই হোম, অর্থাৎ আপনার সমস্যা যখন হবে আপনার জন্যই কিন্তু হোম হবে, এবং তার জন্য 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা খরচ করতে আপনাকে হবে না, মাত্র খরচ করতে হবে 5,000 টাকা। আর সেই 5,000 টাকার বিনিময়ে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। শুধুমাত্র যোগাযোগ করতে হবে এই মহান ব্যক্তিত্বর সঙ্গে, তাহলেই দেখবেন জীবনে আর কোনো সমস্যা থাকবেই না। তার জন্য 8670539397 8670539397 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন এবং ওনার কাছে কাজটা করিয়ে সমস্যা থেকে মুক্ত হন, নিজে সমস্যা থেকে মুক্ত হন, নিজের প্রিয়জনকে মুক্ত করান। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক